আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, এসো কোরআন শিখি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যে সমস্ত ভাই ও বোনেরা আমার এই চ্যানেলটি ইউটিউবে দেখছেন বা দেখতেছেন, আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন পরবর্তী ক্লাস দেওয়ার জন্য। যে সমস্ত ভাই ও বোনেরা আমার এই চ্যানেলটি ফেসবুকে দেখবেন, আমার পেজটি ফলো দিবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আমাদের এই ইসলামের দাওয়াতটি যেন মানুষের কাছে পৌঁছে যায়, এটা যেন আমাদের সদকায়ে জারিয়া হিসেবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কবুল করেন। সকলে বলি আমিন। তো আজ আমাদের দ্বিতীয় পর্বে আমরা শিখতে যাচ্ছি একটি হরফের 3টি সূরাত আছে। তো একটি হরফের ভিতরে 3টি সূরাত, এই 3টি সূরাত সম্পর্কে যদি আপনারা না শিখেন তাহলে কোরআন শরীফ সঠিকভাবে পড়তে পারবেন না। তো আমরা স্ক্রিনে প্রথম যে হরফটি দেখতে পাচ্ছি এটির নাম হচ্ছে বা। তো এই বায়ের ভিতরে 3টি সূরাত আছে। এই 3টি সূরাত কখন, কোন সময় এবং কোন জায়গায় ব্যবহৃত হয় এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। আয়াতের শুরুতে আপনার 2য় নম্বর যে হরফটি দেখছেন এই হরফটি ব্যবহার হবে। আয়াতের মাঝখানে আপনার 3য় নম্বর যে হরফটি দেখছেন এই হরফটি ব্যবহার হবে এবং প্রথম যে হরফটি দেখছেন এই হরফটি আয়াতের শেষে ব্যবহার হয়। যেমন প্রথম লাইনে আমরা প্রথম শুরুতে দেখতে পাচ্ছি যে হরফটি, এটার নাম হচ্ছে বা। তারপরেরটাও হচ্ছে বা, তারপরের শব্দটাও বা। এখানে বা 3 সূরাতে আছে। এগুলো আমাদের খুব মনোযোগ সহকারে দেখতে হবে। প্রত্যেকটা হরফ, এখানে স্ক্রিনে যে হরফগুলো দেখতেছেন প্রত্যেকটা হরফ 3টি সূরাতে আছে। তো আমরা এগুলো খুব মনোযোগ সহকারে খেয়াল করব, যাতে পরবর্তীতে আমাদের কোরআন পড়ার সময় এই হরফগুলো আসলে আমরা সুন্দরভাবে হরফগুলো যাতে চিনে নিতে পারি। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আপনারা খুব মনোযোগ সহকারে পড়াগুলো দেখবেন এবং এই শব্দগুলো মুখস্থ করে নেবেন, যাতে করে আপনাদের কোরআন পড়ার সময় যেন কোনো সমস্যা না হয়। তো আমরা সুন্দরভাবে আবার পড়াগুলো খেয়াল করি। বা বা বা, আবারও পড়ি বা বা বা। তারপরে হরফটি হচ্ছে তা তা তা, আবার পড়ি তা তা তা। তারপরের হরফটি হচ্ছে সা সা সা। তারপরের হরফটি হচ্ছে নুন নুন নুন। আবারও খেয়াল করি নুন নুন নুন। তারপরের হরফটি হচ্ছে ইয়া ইয়া ইয়া। আবারও খেয়াল করি ইয়া ইয়া ইয়া। তারপরে হরফটি হচ্ছে জিম জিম জিম। আবারও খেয়াল করি জিম জিম জিম। তারপরের হরফটি হচ্ছে হা। এটা ছোট হা, সবসময় খেয়াল করবেন। এই হাটা উচ্চারণ করার সময় গলা চিকন করে হাটি উচ্চারণ করতে হয়। হা হা হা। তারপরের হরফটি হচ্ছে খ খ খ। আবারও পড়ি খ খ খ। তারপরের হরফটি হচ্ছে সিন সিন সিন। আবারও খেয়াল করি সিন সিন সিন। তারপরের হরফটি হচ্ছে
শিন শিন শিন। আবারও খেয়াল করি, শিন শিন শিন। তারপরে হরফটি হচ্ছে সদ সদ সদ। আবারও খেয়াল করি, সদ সদ সদ। তারপরে হরফটি হচ্ছে দদ দদ দদ। আবারও খেয়াল করি, দদ দদ দদ। আবার পরের হরফটি হচ্ছে আইন আইন আইন। আবারও খেয়াল করি, আইন আইন আইন। এই হরফটি উচ্চারণ করার সময় গলা চিকুন করে উচ্চারণ করবেন। তারপরে হরফটি হচ্ছে ফা ফা ফা। তারপরে হরফটি হচ্ছে কফ কফ কফ। আবারও খেয়াল করি, কফ কফ কফ। তারপরে হরফটি হচ্ছে কাফ কাফ কাফ। তারপরে হরফটি হচ্ছে লাম লাম লাম। আবারও খেয়াল করি, লাম লাম লাম। তারপরে হরফটি হচ্ছে মিম মিম মিম। আবারও খেয়াল করি, মিম মিম মিম। তারপরে হরফটি হচ্ছে হা। এটা বড় হা, এটা গলা ছেড়ে সুন্দর করে উচ্চারণ করতে হবে। হা হা হা। এটা হচ্ছে বড় হা। আর আপনার পিছনে যে একটা দেখাইছি, যেমন এইটা, এটা হচ্ছে ছোট হা। সবসময় খেয়াল করবেন, ছোট হা গলা চেপে উচ্চারণ করতে হয়, বড় হাটা গলা ছেড়ে উচ্চারণ করতে হয়। আর একটা হরফ আছে এখানে আইন। এই হরফটি যখন আপনারা পড়বেন গলা চেপে আইন উচ্চারণ করবেন, যেমন আইন আইন। এগুলো খুব খেয়াল করবেন। আবারও শুরু থেকে আমরা পড়াগুলো দেখে আসি। বা বা বা। এখানে খেয়াল করেন, পূর্ণ বা পুরোপুরি বা এখানে আছে, অপূর্ণ অর্ধেক টুকরো এখানে ভাগ ভাগ করা। তো প্রত্যেকটা শব্দ এখানে 3 সুরতে আছে, এগুলো খুব খেয়াল করতে হবে। আবারও খেয়াল করি, পূর্ণ বা অপূর্ণ বা টুকরো বা। পূর্ণ বা অপূর্ণ বা টুকরো বা। এটা পূর্ণ পুরো, অপূর্ণ অর্ধেক, টুকরো ভাগ ভাগ করা। আবার পরের হরফটা খেয়াল করি, পূর্ণতা অপূর্ণতা টুকরোতা। এখানে পুরোপুরিতা আছে, তারপরেরটা হচ্ছে অর্ধেক, তারপরেরটা টুকরো। এগুলো খুব খেয়াল করবেন মনোযোগ সহকারে। তারপরে হরফটা খেয়াল করি, সা। পূর্ণ সা অপূর্ণ সা টুকরো সা। পূর্ণ অপূর্ণ টুকরো, পূর্ণ অপূর্ণ টুকরো। তারপরেরটা খেয়াল করি, পূর্ণ নুন অপূর্ণ নুন টুকরো নুন। পূর্ণ নুন অপূর্ণ নুন টুকরো নুন। তারপরে হরফটা খেয়াল করি, ইয়া। পূর্ণ ইয়া, এখানে পুরোপুরি আছে, অপূর্ণ অর্ধেক, টুকরো ভাগ ভাগ করা। পূর্ণ ইয়া অপূর্ণ ইয়া টুকরো ইয়া। পূর্ণ জিম অপূর্ণ জিম টুকরো জিম। পূর্ণ হা অপূর্ণ হা টুকরো হা। পূর্ণ খ অপূর্ণ খ টুকরো খ। পূর্ণ সিন অপূর্ণ সিন টুকরো সিন। পূর্ণ শিন অপূর্ণ শিন টুকরো শিন। পূর্ণ সদ অপূর্ণ সদ টুকরো সদ। পূর্ণ দদ অপূর্ণ দদ টুকরো দদ। পূর্ণ আইন অপূর্ণ আইন টুকরো আইন। পূর্ণ গয়েন, পূর্ণ মানে পুরো, অপূর্ণ গয়েন টুকরো গয়েন। পূর্ণ ফা অপূর্ণ ফা টুকরো ফা। পূর্ণ কফ অপূর্ণ কফ টুকরো কফ। পূর্ণ কাফ অপূর্ণ কাফ টুকরো কাফ। এই কাফের মাথা দেখে এই হরফগুলো চিনতে হবে। কোরআন শরীফের ভিতরে আয়াতের ভিতরে এরকমের ভাবে আপনার আসবে।
পূর্ণ লাম, অপূর্ণ লাম, টুকরো লাম, পূর্ণ মিম, অপূর্ণ মিম, টুকরো মিম, পূর্ণ হা, অপূর্ণ হা, টুকরো হা। তো সম্মানিত ভাই ও বোনেরা, আজ আমরা দ্বিতীয় ক্লাস শেষ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। তো আমরা যে পড়াগুলো দেখলাম এবং শুনলাম, আমরা মনোযোগ সহকারে এই পড়াগুলো মুখস্থ করব, যাতে আমাদের পরবর্তী ক্লাসগুলো করার জন্য সুবিধা হয় এবং যেন আমরা বুঝতে পারি। আর আপনারা যারা দ্বিতীয় পর্ব দেখতেছেন, প্রথম পর্ব দেখেন নাই, অবশ্যই প্রথম পর্ব দেখে দ্বিতীয় পর্ব শুরু করবেন ইনশাআল্লাহ। না হইলে আপনারা পড়াগুলো কিছুই বুঝতে পারবেন না, ধরতে পারবেন না, আপনাদের পড়াগুলো ভুল থেকে যাবে। তো আমরা যারা নূতন দেখতেছি তারা শুরু থেকে দেখে আসবো ইনশাআল্লাহ। আর আপনাদের সবাইকে অনুরোধ করি, আমার চ্যানেলটি নূতন, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহ করবেন। সবার কাছে একটি অনুরোধ, আর যে সমস্ত ভাই ও বোনেরা আমার চ্যানেলটি ফেসবুকে দেখবেন, আপনারা আমার পেজটি ফলো দিবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, যাতে করে আপনাদের পরবর্তীতে আমি আপনাদের অনেক কিছু ইনশাআল্লাহ শিক্ষা দিতে পারি। তো এরপরে আমি আপনাদেরকে আরও কিছু শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সেগুলো হচ্ছে প্রতিদিন একটা করে হাদিসের ক্লাস, একটা করে দোয়া, একটা করে মাসআলা, একটা করে আপনার বিভিন্ন ধরনের হাদিস দেওয়া হবে। তো এগুলো আপনারা খুব খেয়াল করবেন, মনোযোগ সহকারে এগুলো শিখবেন। তো আমাদের শুধু কোরআন শিখলে হবে না, আমাদেরকে নামাজ পড়ার জন্য হাদিস, দোয়া, মাসআলা এগুলো জানতে হবে। এই ক্লাসগুলো আমি এর ফাঁকে ফাঁকে আপনাদেরকে আলাদাভাবে দিব, যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। তো সম্মানিত ভাই ও বোনেরা, আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।